কারোর সম্পর্কে না জানে উল্টাপাল্টা কথা বলবা না। আমি চাইলে তোমার আগেই বলতে পারতাম, ভাবছি এটা এমন বলার কিছুই নেই, তারপরে এখন বলতাছি। আমি না করছি ওরে কইতে। তুমি যারা জেল খাটা আসামি বলতেছো, সে জেলটা আমার জন্য খাটছে। আরে ওস্তাদ না, কেমন আছেন? কবে জেল থেকে ছাড়া পেলেন কবে? চিনছেন আমারে? আমি সোহান। সোহান সোহান? হ্যাঁ, জেল থেকে কবে ছাড়া পাইলেন? সোহান না? হ্যাঁ। কি রে, ভালো আছেন না? কেমন আছো? এই তো ভালো আছি। এই অবস্থা কেমনে? রায়ন দি বহি, পাশে বহি, একটু কথাবার্তা কই। আল্লাহ রে আল্লাহ, জেল জেল থেকে কবে ছাড়া পাইলেন? এই যে আজকে। আজকে ছাড়া পাইছেন? হ্যাঁ। বাড়ি গেছিলেন? বাড়ি না। বাড়ি যান না এখনো? আছেন তো ভালোই। আর ভালো, জেল থেকে সারা পায়া কেউ কি মানুষ ভালো থাকে? যাই দেখি বাড়ির দিকে কেউ পাইনি। তবে তুই কেমন আছোস? আমি তো, আপনি আমার ভালোরাই খেয়ে গেছেন। তোর বউ কেমন আছে? গেল কই? সেই কখন থেকে খুঁজতাছি। তোর বউ মনে আমার তুই রাখবা যায় না, তাই না? একটু রাগ আছে, কিন্তু তুমি যে আমার জন্যই জেলে গেছো, ওইটা কিন্তু আমি এখনো কই নেই। বাবা বাবা বাবা, খুব ভালো, অনেক ভালো। একটা চুরের সাথে জেল খাটা আসামির সাথে খুব সুন্দর করে এখানে গপ্প শুরু করছেন। তুমি চিল্লা চিল্লি করতেছো, উল্টা পাল্টা কথা কইতেছো না। উল্টা তা পাল্টা না, কিচ্ছু বলতেছি না, আমি নিজের চোখেই তো স্বপ্ন দেখতেছি। একটা মানুষের সম্পর্কে না জানি উল্টা পাল্টা কথা বললো না। আর কি জানবো বলো তো, আর কি জানার আছে? আমি তো নিজের চোখে এমনকি সবার কাছে শুনতে পাইছি যে সে জেলে গেছে। ছি, তোমার আসলেও কোনো লজ্জা বোধই নাই, তুমি তার সাথে আইসা বইসা কথা বলতেছো। সি 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 সি। চুপ থাকো, এতক্ষণ অনেক কথাই কইছো। তুমি কি জানো, এই যে তোমাকে যে বিয়াটা, এই বিয়াটার কারণ কিন্তু আমি কিন্তু তোমাকে বিয়াটা দিছি। হ্যাঁ, উদ্ধার কইরা দিছেন। আর কি জানো, তোমার জামের কারণে আমি জেলে গেছি, তা তো জানো না। আমি চাই নাই যে আমার এই সার্গে জেল খাটুক। আমি চাইছি যে আমি তো শেষ, আমার তো বয়স হয়ে গেছে, আমার জেল খাটলে সমস্যা নেই। আর ওর সামনে একটা নতুন একটা ভবিষ্যৎ, নতুন একটা সংসার হইব। তার কারণে ওর পাপের বোঝাটা আমি মাথায় নিয়ে জেলে গেছি। আর তুমি আমারে খারাপ সারাপ কইতাছ, সমস্যা নেই, কও। আমারে খারাপ করে যদি তোমরা সুখে থাকো, এটাই আমি চাই। কারোর সম্পর্কে না জানে উল্টা পাল্টা কথা বলবা না। আমি চাইলে তোমার আগেই বলতে পারতাম, ভাবছি এটা এমন বলার কিছুই নেই, তারপরে এখন বলতাছি। আমি না করছি ওরে কইতে। তুমি যারা জেল খাটা আসামি বলতেছো, সে জেলটা আমার জন্য খাটছে। তোমার জন্য সে কিভাবে জেল খাটলো? আমরা যেখানে চাকরি থাক, না ওস্তাদ, আজকে কইতে হইবে, ওর বিষয়টা জানা দরকার। আমরা যেই অফিসে চাকরি করতাম, ওই অফিসে অনেক টাকার গোলমাল হয়ে গেছে। ওই গোলমালে ওইটা আমার ধরা হয়েছে। লাস্টে পরে বসে সে নিজে ওইটা তার নিজের ঘাড়ে নিছে। তারপর সে জেলে চলে গেছে। আর তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেটা সে জানতো। তারপর বলছে যে তোর জীবনটা নষ্ট না হোক। সে তার নিজের মেয়েটারে রেখে আমার অন্যায় তার নিজের ঘাড়ে নিয়ে জেলে চলে গেছে। এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর কি হইতে পারে? আর তুমি তার জেল খাটা আসামি বলতেছো, ওই জেল আজকে আমি কাটতাম। আসলে আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। আমি না জেনে না বুঝে অনেক কিছু আপনারে বইলা ফেলাইছি। না না, আপনি আমারে মাফ করে দেন। ঠিক আছে, থাক শোন, ওরে কিছু কইস না। কারণ কপালে যা আছে তাই হয়েছে। কারণ কপালের লেখন তো কেউ খন্ডাইতে পারবো না। তারপর একটা মানুষ অপরাধী হইলে তার পিছনে কিছু স্টোরি থাকে। কাউকে কখনো কিছু মন্তব্য করতে হইলে আগে ভাইবা দেখবা তো ওইটা কি আসলে সত্যি। হঠাৎ করে একটা জাজমেন্ট দিয়ে দেওয়া ঠিক না। এমন আছে সে প্রতারণার শিকার, এমন আছে সে পরিস্থিতির শিকার, হইতে পারে না। নেক্সট টাইম এই ধরনের কাজ কাম কখনো করবা না। ওস্তাদ চলেন আজকে আমার বাড়ি চলেন। না না, চলেন, এই ধরো চলেন। ওস্তাদ আজকে আপনি আমার চলেন বাড়ি ভাই। চলেন। আচ্ছা ঠিক আছে।